বাবর আজম আর বিরাট কোহলির মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই ক্রিকেট বিশ্বে যেন এক অনন্ত গল্প। তাদের ব্যাটে রানের ঝড়, একে অপরের রেকর্ড ভাঙার প্রতিযোগিতা আর ভক্তদের উচ্ছ্বাস, সব মিলিয়ে এক সময় তা হয়ে উঠেছিল এক রোমাঞ্চকর অধ্যায়। তবে এবারও কোহলির রেকর্ড ছুঁলেন বাবর, কিন্তু তা গৌরবের নয়, বরং এক অনাকাঙ্ক্ষিত কীর্তি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়ানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণিতে পরাস্ত হয়ে ২৯ রানে বোল্ড হন বাবর। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় পাকিস্তান, তবু বাবরের ব্যাটে ধারাবাহিক ব্যর্থতা দলটির জন্য এখন বড় অস্বস্তির কারণ। এই ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৮৩ ইনিংস হয়ে গেল সেঞ্চুরির দেখা নেই বাবরের ব্যাটে। সর্বশেষ ২০২৩ সালের এশিয়া কাপে নেপালের বিপক্ষে ৩ অঙ্কের ইনিংস এসেছিল, সেটাও আজ থেকে প্রায় ৮০০ দিন আগে। এর মধ্যে ২০টি অর্ধশতক এলেও ১০০ রানের দাঁড় যেন অধরাই। এভাবেই সেঞ্চুরি বঞ্চিত ইনিংসের দীর্ঘ তালিকায় বিরাট কোহলির পাশে বাবর। একসময় কোহলিও পেরিয়েছিলেন এমন এক দুর্বিষহ সময়। ২০১৯ সালের ২৩ নভেম্বর ক্যারিয়ারের ৭০তম সেঞ্চুরির পর পরবর্তী সেঞ্চুরি দেখা পান ২০২২ সালের ৮ সেপ্টেম্বর। সব মিলিয়ে দীর্ঘ ৮৩ ইনিংস পর সেই সময় কোহলিকে উদ্দেশ্য করে বাবর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবারও বিচিত্র এক পরিণতি, সেই কথারই যেন প্রতিধ্বনি শোনা যায় বাবরের ক্ষেত্রে। অবশ্য বাবরের এমন দুর্বিষহ দিনে ডাগ আউটে বসে হাসি চাপতে পারেননি শ্রীলঙ্কার কোচ সনথ জয়সুরিয়া। দুটি সেঞ্চুরির মাঝখানে সর্বোচ্চ ইনিংস সংখ্যার বিরতির অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি লঙ্কান এই কিংবদন্তির। আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৮৮ ইনিংস সেঞ্চুরি শূন্য ছিলেন জয়সুরিয়া। দ্বিতীয় স্থানে যৌথভাবে এখন বিরাট কোহলি ও বাবর আজম। তাদের পরেই আছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক রান মেশিন শিবনারায়ণ চন্দর পল। অবশ্য সময়ই বলে দেবে এটি বাবরের পতনের নাকি পুনর্জাগরণের পূর্বাভাস। কিং কোহলি যেভাবে ফিরেছিলেন ঠিক তেমনই হয়তো বাবরও ফিরবেন, আরও দৃপ্ত, আরও পরিণত হয়ে। হয়তো একদিন তার ব্যাট আবার গর্জে উঠবে, সেদিনেরই অপেক্ষায় বাবরের ভক্ত সমর্থকরা।